হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় রিটস। তো আগের ভিডিওতে আমি যখন ফান্ডামেন্টাল রাইটস ডিসকাস করছিলাম তখন সেখানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজের যখন আলোচনা করছিলাম তখন আমি রিটসের কথা বলেছিলাম। তো এই রিটস অ্যাকচুয়ালি কি সেই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইন ডিটেলস। তো রিটস হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নাও আমাদের দেশের কোনো ব্যক্তির, আমাদের দেশের কোনো নাগরিকের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের কনস্টিটিউশন দিয়েছে সেই রাইটসগুলোর মধ্যে কোনো রাইটস ভায়োলেটেড হয়েছে বা লঙ্ঘন হয়েছে, এটা তিনি মনে করেছেন। তো তিনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ তখন হতে পারেন যে তার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করা হয়েছে এই অভিযোগে। তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি যাচাই করে দেখেন যে এই যে ব্যক্তিটি যিনি অভিযোগ করছেন তার ফান্ডামেন্টাল রাইটস সত্যি ভায়োলেট করা হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তখন তাকে নির্দিষ্ট রিটস জারি করার মাধ্যমে একটা কনস্টিটিউশনাল রেমেডি প্রদান করে থাকেন। তো এই হচ্ছে রিটস। রিটসটা এইভাবে বোঝা যেতে পারে যেরকম একজন পেশেন্ট তার কোনো ডিজিজ হলে ডাক্তারবাবুর কাছে যান তার রেমেডির জন্য, তার প্রতিকারের জন্য, এবং ডাক্তারবাবু তার ডায়াগনোসিসের পর তাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করেন। ঠিক সেই রকমই যদি কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়েছে বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য হাইকোর্ট তখন কি করেন, তখন তার যে অভিযোগ সেটাকে যাচাই করে দেখেন যে সত্যি তার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে কিনা বা কি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়েছে, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু কনস্টিটিউশনাল রেমেডিস প্রদান করে থাকেন বা রিট জারি করে থাকেন। তো এই হচ্ছে রিটের কনসেপ্ট। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসগুলো যে আমাদের কনস্টিটিউশনে দেওয়া হয়েছে সেগুলোকে তো প্রোটেকশন দিতে হবে, সেগুলোকে তো সুনিশ্চিত করতে হবে, সেগুলো ভায়োলেট করলে তো নেসেসারি স্টেপস নিতে হবে, সেগুলো এই রিটসের মাধ্যমে নেওয়া হয়ে থাকে এবং নিয়ে থাকেন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট নিয়ে থাকেন 32 আর্টিকেল 32 এর মাধ্যমে, এবং হাইকোর্ট নিয়ে থাকেন 226 এর মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের রিটসের কনসেপ্ট। তো এই যে রিটস, এই রিটস অ্যাকচুয়ালি 5 ধরনের হয়। কি কি হয়? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্চিউরারি, প্রোহিবিশন অ্যান্ড কুও ওয়ারেন্টো। তো হেবিয়াস কর্পাস ফার্স্ট রিট। হেবিয়াস কর্পাস মানে কি? হেবিয়াস কর্পাস একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। তো যদি কোনো ব্যক্তিকে দেখা গেল কোনো পুলিশ অফিসার তাকে অকারণে, বিনা কারণে তাকে আটক করে রেখেছেন, বিনা কারণে তাকে গ্রেপ্তার করে রেখেছেন, তখন সেই ব্যক্তির কোনো নিকটবর্তী আত্মীয় হতে পারেন বা ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধব যদি এইটার বিরুদ্ধে, তাকে যে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করে রাখা হয়েছে এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হন, তখন এই হিবিয়াস কর্পাস জারি করার মাধ্যমে তাকে কিন্তু এই কনস্টিটিউশনাল রেমেডিসটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রদান করে থাকে। তো এই যে বিষয়টাকে বলা হয় হিবিয়াস কর্পাস। এই হিবিয়াস কর্পাসের মাধ্যমে আরেকটা জিনিস সুনিশ্চিত করা হয় যে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় তখন তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ কোর্টের সামনে তাকে কিন্তু পেশ করতেই হবে। এটা হিবিয়াস কর্পাস কিন্তু নির্দেশ দেয় বা আদেশ দেয়। সেকেন্ড হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড। ম্যান্ডামাস মানে উই কমান্ড। কোনো পাবলিক অফিসিয়াল, ধরে নাও যে কোনো হচ্ছে সরকারি কর্মকর্তা, তিনি তার দায়িত্ব পালনে যদি অসমর্থ হন বা দায়িত্ব পালন করতে তিনি যদি রিফিউজ করেন, দায়িত্ব পালন করতে অস্বীকার করেন, তখন কিন্তু তার বিরুদ্ধে এই ম্যান্ডামাসটা জারি করা যেতে পারে। নেক্সট হচ্ছে প্রোহিবিশন আর সার্চিউরারি। এই প্রোহিবিশন আর সার্চিউরারি রিট দুটোর মধ্যে বেসিক সামান্য একটি পার্থক্য রয়েছে, বাকি কোনো পার্থক্য নেই। দুটোর ক্ষেত্রে কি হয় যে দেখা গেল যে লোয়ার কোর্ট বা কোনো ট্রিবিউনাল কোনো একটা বিষয়ে বা কোনো একটা কেসের জাজমেন্ট শোনাচ্ছে বা কোনো একটা কেস নিয়ে সেখানে একটা বিচারাধীন রয়েছে কোনো একটা কেস যেটা তাদের আউট অফ জুরিসডিকশন, অর্থাৎ বিচার বিভাগীয় যে এখতিয়ার বা বিচার ব্যবস্থার যে এখতিয়ার তার বাইরে, অথবা সেই কোর্ট, লোয়ার কোর্ট বা ট্রিবিউনাল যে ল অফ ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ যে ন্যায় প্রদানের যে বিষয়টা, সেটা সঠিক ন্যায় প্রদানের যে বিষয়টা সেটা প্রদানে অসমর্থ হয়েছে বা তার জাজমেন্টে কিছু অসঙ্গতি রয়েছে, তাহলে
এই যে সার্চিওরারি এবং প্রহিবিশন এর মাধ্যমে কিন্তু এই রিটগুলো জারি করার মাধ্যমে কিন্তু এই কনস্টিটিউশনাল রেমেডিসটা প্রদান করা হয়ে থাকে এর বিরুদ্ধে। এই যে জাজমেন্টটা, এই জাজমেন্টটা দেওয়ার আগে যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালকে প্রহিবিট করে বা নিষেধ করে, তখন সেই রিটটা হচ্ছে প্রহিবিশন। আর জাজমেন্ট দেওয়ার পরে যদি সেই যে জাজমেন্টটাকে ক্যান্সেল করতে হয় বা সেই কেসটা যদি আউট অফ জুরিসডিকশন হয় সেটাকে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে ট্রান্সফার করতে হয়, তখন সার্চিওরারি রিটটা জারি করা হয়ে থাকে। তাহলে মূল পার্থক্য এদের মধ্যে হচ্ছে টাইমিংয়ের। প্রহিবিশনটা জাজমেন্ট দেওয়ার আগে জারি করা হয়, আর সার্চিওরারিটা জাজমেন্ট দেওয়ার পরে জারি করা হয়। লাস্ট হচ্ছে কুও ওয়ারেন্টো। কুও ওয়ারেন্টো অর্থাৎ বাই হুইচ অথরিটি অর ওয়ারেন্ট, যখন কোনো ব্যক্তি কোনো পাবলিক অফিস অর্থাৎ সরকারি অফিসে কর্মরত, তিনি সে অফিসে কর্মরত হওয়ার বা সে অফিসে চাকরি করার যোগ্য কিনা বা তার যে পদটা সেটা অ্যাকচুয়ালি লিগাল কিনা সেটা যাচাই করা হয় এই কুও ওয়ারেন্টের মাধ্যমে। কোনো ব্যক্তি সরকারি অফিসে চাকরি করেন, সেটা করেন কিনা অ্যাকচুয়ালি তিনি লিগালি সেটা হোল্ড করছেন কিনা অফিসটা বা সে অফিসে চাকরি করছেন কিনা সেটা জানার যদি মনে হয় বিষয়টা, তাহলে তিনি যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হন, তবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেটা যাচাই করে বলে দিতে পারে যে অ্যাকচুয়ালি তিনি লিগালি সেটা হোল্ড করার যোগ্য না যোগ্য নন। তো এই হচ্ছে কো ওয়ারেন্ট। এবং কো ওয়ারেন্টও কোনোভাবে মিনিস্ট্রিয়াল অফিস বা প্রাইভেট অফিসের ক্ষেত্রে কিন্তু জারি করা যায় না। তো এই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের রিটস। অর্থাৎ এই রিটসগুলো কেন প্রয়োজন? এই রিটসগুলো প্রয়োজন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে সুনিশ্চিত করার জন্য, সেগুলো লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এই কারণে আর্টিকেল 32কে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।